গুড মর্নিং ফ্রম সেঙ্গে। সেঙ্গে থেকে এখন আমরা সেলাপাসের দিকে যাচ্ছি। আর রাস্তাটা একটু খাড়াই, বেশি দূরে নয়, 15-16 কিলোমিটার হবে। তো তোমরা দেখতে থাকো এবং বিউটিটা এনজয় করো। সামনে সেলাপাসের গেট চলে এসছে। এটাই হচ্ছে সেলাপাস। গেটের পেছনেই চা কফি খাওয়ার একটা স্টোর রয়েছে, কিছু জিনিসপত্র পাওয়া যায় এবং তার পিছনে সেলা লেক এবং দূরে পাহাড়গুলোর মধ্যে হয়তো কোনোটা চায়নার মধ্যে পড়ে, আই ডোন্ট নো। তো এই রাস্তাটাই সোজা তাওয়াং চলে যাচ্ছে। আমরা এখন এখানে কিছুটা হল্ট করব, দিয়ে আমরা সাংতি ভ্যালির উদ্দেশ্যে বেরোবো। আমরা তাওয়াংয়ের দিকে যাব না। আমরা এখন সেলাপাসে এসেছি। সেলাপাস হলো 13,700 ফিট। এখান থেকে চায়না বর্ডার খুব কাছাকাছি। একটু দেখিয়ে দাও দাদা। মানে এখানকার সৌন্দর্যটা একদম, মানে কি বলবো, মুখে কোনো মানে ভাষা নেই বলে বোঝানোর মতো। আর এখানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা তো একেবারে জমে যাচ্ছি। আর কালকে আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের মালপত্রগুলো রয়েছে। সেখানে থেকে এখন মানে আমরা অনেক দেরি, মানে লেট হয়ে গেছি। তো এখান থেকে এখন সোজা মালপত্র নিয়ে আমরা এখন শান্তি ভ্যালিতে যাব। ওখানে আজকে থাকবো। ওখানে থেকে তারপর কালকে আবার রওনা দেবো। তো এখানটা একটু দেখিয়ে দাও দাদা পুরোটা ভালো করে। দিরাং থেকে একটি রাস্তা চলে গেছে তাওয়াংয়ের দিকে, আর দিরাং থেকে নিচের দিকে যে রাস্তাটা নেমে গেল, আমরা সেই রাস্তা দিয়ে প্রবেশ করলাম সাংতি ভ্যালির দিকে। তো এই রাস্তা দিয়ে মোটামুটি ধরো 18-20 কিলোমিটার দূরে হচ্ছে সাংতি ভ্যালি। রাস্তা টোটালটাই অফ রোড, খুবই বাজে রাস্তা। তো এদিক দিয়ে এগিয়ে চলো। আর অসম্ভব কিছু চড়াই উতরাই আছে, তো তার মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছি, খুব সাবধানে। দেখতে থাকো। চারিদিকে এত গ্রিন,
শুধু গ্রিন, আর পাশ দিয়ে নদী বয়ে গেছে, আর রাস্তাটা নদীর প্যারালালে যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব, জাস্ট অসাম, কিছু বলার নেই। আমিও মনোমুগ্ধ, মানে মুগ্ধ হয়ে গেছি। তোমরাও দেখে দেখো, মুগ্ধই হয়ে যাবে। আর আমি আশা করব যে তোমরাও আসো, এখানে এসে ফিল করো, ঠিক আছে? দেখতে থাকো এবং উপভোগ করো। আমরা এখন সাংতি ভ্যালিতে এসেছি, আর এই টেন্টগুলোতে আমরা থাকবো। টেন্টগুলো কত করে? 1,500 টাকা করে টেন্টগুলো। এগুলোতে এক একটা টেন্টে 3 জন করে থাকতে পারবে। আর এখানেই আজকে আমরা স্টপ করছি, মানে ঘোরা। কালকে এখান থেকে ব্যাক করব। আপেল গাছ অনেক, আর এখানে আপেল গাছ আছে, প্রচুর আছে। একটু দেখিয়ে দাও, সাইড সিনগুলো একটু দেখিয়ে দাও। চারিদিকটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর রাত্রিবেলা এখানে বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে, আমরা আজকে তাই করব। এখানেই আমাদের অরুণাচল ট্যুর এখানেই শেষ হচ্ছে। তার কারণ পরের দিন আমরা ব্যাক করব। আজকে সাংতি লেট হয়ে গেছি, ডেটে অ্যাকচুয়ালি ম্যাচ করেনি। যে প্ল্যান করেছিলাম, আইটিনারি যেটা ছিল সেই অনুযায়ী আমরা চলতে পারিনি। সামহাও কিছু প্রবলেম ছিল, সেই জন্য। তো সাংতি ভ্যালিটা আজকে এনজয় করে কালকে আমরা বেরোবো। আর এখানে ক্যাম্প ফায়ার অবশ্যই হবে। আমাদের পার্সোনাল 2টো টেন্ট আমরা নিয়ে এসেছি, আর 2টো টেন্ট আমরা হায়ার করলাম। আর 3 জন করে থাকতে পারবে। রিজনেবল রেটও আছে, এক্সট্রা কম্বল বালিশ ওরা সব দিয়ে দেবে। খুবই সুন্দর জায়গা, আর নদীটাকে এনজয় করি। টাটা, বাই, টাটা। আজকে আমাদের পঞ্চমতম দিন। আমরা প্রথম চাকদা থেকে স্টার্ট করেছিলাম, 9 জন, 6টা বাইক ছিল। তা চাকদা থেকে স্টার্ট করে শিলিগুড়ি পর্যন্ত ভালোই এসেছি। তার মাঝখানে একজনের বাইকটা ডিস্টার্ব করেছে, ঠিকঠাক করে আমরা শিলিগুড়ি গেছিলাম। ওখান থেকে আবার আসামের দিকে রওনা হয়েছিলাম। তার মধ্যে আমাদের যে বাইকটা, সেটা একেবারে বিগড়ে দিয়েছে আমাদের। দিনটা পুরো একটা দিন আমরা স্লো চলছি, নইলে আমরা আরও তাওয়াংয়ের দিকে যেতে পারতাম, সেটা যাওয়া হয়নি। তা আমরা এই 9 জনা খুব এনজয় করছি। আমি অন্তত কাউকে চিনতাম না, কিন্তু প্রথম দিন থেকে এমন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সবার সাথে, মানে মনেই হচ্ছে না যে কেউ অচেনা। এখানে সবাই মনে হচ্ছে নিজেদেরই ফ্যামিলি। আমরা খুবই এনজয় করছি। আজকে এসেছি সাংতি ভ্যালিতে। তা এটাই আমাদের লাস্ট ট্যুরের মধ্যে। বন্ধ হয়ে গেছে, চলছে। তা যাই হোক, আরও দেখি সামনে কতটা এনজয় করা যায়, কি করি। আর আমাদের এখানে টেন্ট নেওয়া হয়েছে, রাতেও ভীষণ এনজয় হবে। সবাই সাথে থাকবো, তোমাদের ক্যাম্প ফায়ার করবো। দারুণ এনজয়। আমার এটা প্রথম, মানে টেন্টে থেকে ক্যাম্প ফায়ার করা। হ্যাঁ, নিজেরা রান্না করব, সবই তোমাদের দেখানো হবে, সাথে থেকো। মানে নিজেরা করবো না, সবই ভাগ্নে করবে আর কি। ওকে, টাটা। তো গাইস, এখন আমরা যাচ্ছি স্নান করতে। একদম ঠান্ডা নদীর জল, যা স্রোত না, একদম মনে হচ্ছে সব ভেসে যাবে।
কি সব বলছি আমি ভুলভাল। তোমরা শুধু দেখো জলটা কতটা ঠান্ডা, স্রোত কি জলে। এবার ফেরার পালা। সাংতি ভ্যালি থেকে আমরা যাব এখন উদলগুড়ির উদ্দেশ্যে, দেখি কত দূর যেতে পারি। তো উদলগুড়ি আজকে রাতে আমাদের পৌঁছানোর চেষ্টা আছে ভায়া ভৈরবকুণ্ড বর্ডার। তো রাত হয়ে গেলেও আমরা সেটা কভার করার চেষ্টা করলাম। উই আর অলরেডি রানিং লেট, লক্ষ্মী পুজো পরশু দিন, তো তার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। তো দেখো, এবং গাড়িতে তেলও নেই, তো পেট্রোল পাম্প শেরগাঁওতে পেট্রোল পাম্প পাওয়া যাবে। তো শেরগাঁও বেশি দূরে নয়, পেট্রোল পাম্প দেখে আমরা তেলটা সবাই রিফিল করে নেব। দেখতে থাকো, সঙ্গে থেকো। আমরা শেরগাঁও পেট্রোল পাম্পে এসেছি। এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম, পেট্রোল ভরতে। তো দাদাদের সাথে পরিচয় হলো। ওনারাও বেঙ্গল থেকে এসেছেন। আঙ্কেলের বাড়ি ব্যারাকপুর, ওনার বাড়ি মানে ক্যানিং, হাওড়া। তো ওদের সাথে পরিচয় হলো এবং ওরা লাঞ্চ করছিলেন, তো সেটা আমরাও শেয়ার করলাম অ্যাপ্রোচ করে, যেহেতু বাইরে মানে অনেকদিন ধরে বাঙালি খাবার টাবার পাচ্ছি না। খুব ভালো, অবশ্যই সবাই ভালো। আমারও ভালো লাগলো যে মানে বাঙালি লোকেদের সঙ্গে একসঙ্গে দেখা হলো। শেরগাঁওয়ের মতো জায়গায়, অরুণাচলের শেরগাঁও গিয়ে দুটো বাইক দেখেছি ডাব্লিউবি সেলাপাসে, কিন্তু তাদেরকে দেখতে আমি তারা হয়তো কোথাও ছিল। আমি ওই জন্য ডাব্লিউবি দেখেই কথা গাড়িতে আসতে। সকলের সুস্থ স্বাভাবিক ভালো কামনা করি, ভালোভাবে আপনারা পৌঁছে আবার এরপরে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। অবশ্যই অসুবিধার কিছু নেই, এরপরে তো গরমই চলে যাবে। দেখতে পাচ্ছ কিনা জানি না, উপর থেকে দেখো পাথর পড়ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে এবং ক্লিয়ার করার কাজও হচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে ওরা কাজ করছে, হ্যাটস অফ টু দেম।